সেই আহমেদাবাদ, উপস্থিত সমর্থক ৯০,৯৫৪ জন। প্রতিপক্ষের জায়গায় এবার সাউথ আফ্রিকা। প্যাট কামিন্সের মতো মার্করাম অবশ্য আগেভাগে ঘোষণা দেননি, তবে সময় মতো সবাইকে জাস্ট চুপ করিয়ে দিয়েছেন। ভারতের কাছে এই আহমেদাবাদ এখন হাউস অফ হররস। ১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত গুড়িয়ে গেছে ১১১তেই। টি-20 বিশ্বকাপ ইতিহাসে এর আগে ৩ বার ১৫০-র বেশি রান চেস করে জিতেছিল ভারত। সেই ৩ বারই তরবারি চালিয়ে দলকে জিতিয়েছিলেন বিরাট কোহলি। চেস মাস্টারও নেই, ভারতের জয়ও নেই। এই হারের মধ্য দিয়ে ভাঙল ভারতের ১২ ম্যাচ অজেয় থাকার রেকর্ড। ২০২৪ এডিশনে জয়ের যে রথে চড়েছিল সেটা ভাঙল প্রোটিয়াদের কাছে এসে। ঘরের মাঠে বেহাল ভারতকে দেখে সরব সমর্থক আর এক্স ক্রিকেটাররা। ডেল স্টেন, গ্রাহাম স্মিথ থেকে মোহাম্মদ কাইফ, মাইকেল ভন, বাদ যাননি কেউ। সাউথ আফ্রিকার প্রশংসায় সবাই যেমন পঞ্চমুখ, তেমনি ভারতের এমন খেলা দেখে টিপ্পনি কাটতেও ভুলছেন না কেউ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ এলেও ভারতের ব্যাটিং নিয়ে স্বস্তি ছিল না একেবারেই। গেলবারের রানার্স আপদের সামনে তলই খুঁজে পেল না মেন ইন ব্লুরা। সাউথ আফ্রিকার কাছে হেরে বসল ৭৬ রানের বিশাল ব্যবধানে। টি-20-তে এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছে ৮০ রানে হেরেছিল ভারত, আর বিশ্বকাপে এটাই সুরিয়াদের সবচেয়ে বড় ব্যবধানে হার। ব্যাটারদের ভরাডুবির দিনে আরও এক অপ্রত্যাশিত রেকর্ড গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। এবারের আসরে সবচেয়ে বেশি ডাক মেরেছে ভারতীয় ব্যাটাররা। ১১১ রানে অল আউট হওয়ার দিনে ভারতীয়রা পূরণ করেছে ১১ ডাকের রেকর্ড। এই তালিকায় ২ ইতালি, এরপর ওমান আর পাকিস্তান। এই হারের জের ভারতকে ফেলে দিয়েছে দুশ্চিন্তার সাগরে। সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে হেরে ভারতের নেট রান রেট এখন -3.800। সেমিফাইনালে যেতে ভারতকে কেবল পরের ২ ম্যাচ জিতলেই হবে না, রান রেটের দিকেও রাখতে হবে নজর। সুপার 8-এ ভারতের পরের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে, যারা এখন আত্মবিশ্বাসের চূড়ায়, আর শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যারা গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে রেখেছে শিরোপা পুনরুদ্ধারের আভাস। এক হারেই ভারত এখন আপাদমস্তক কুপকাত। কোহিনুর কণা, ৭১।